যদি সংস্কারের কোনো কথা নাই থাকে, তাহলে সেদিন ৩১ দফা কোথা থেকে নামলো? আকাশ থেকে নাকি হঠাৎ ওহি নেমে এসেছিল? যদি বলেন সংবিধান অটল, অপরিবর্তনীয়, তাহলে গণভোটের কথা কেন উঠেছিল? গণভোট কি শুধু মাইক ভাড়া করার একটা অজুহাত ছিল? আর যদি গণভোটের কোনো দরকারই না থাকে, তাহলে জনগণকে আহ্বান জানানো হলো কেন? জনগণ কি শুধু ব্যানারের পেছনে দাঁড়িয়ে হাতে তালি দেওয়ার জন্য? এই রাজনীতি বড় অদ্ভুত, যেখানে কথা বলা হয় একরকম আর কাজ করা হয় আর এক রকম। দিনে সংবিধান পবিত্র গ্রন্থ, রাতে সেটাই হয়ে যায় খসড়া কাগজ। ৩১ দফা লিখতে কোনো বাধা নেই, গণভোট চাইতে কোনো সংকোচ নেই, কিন্তু প্রশ্ন উঠলেই সবাই হঠাৎ নীরবতার সাধু। এটা কি রাজনীতি, নাকি এক অভিনয় মঞ্চ যেখানে সংলাপ আগে লেখা থাকে আর সত্যি কথা বলা নিষিদ্ধ? জনগণকে বোঝানো হয় আপনারাই ক্ষমতার উৎস, কিন্তু বাস্তবে আপনারা শুধু প্রয়োজনের সময় উৎসব। তাই প্রশ্নগুলো রয়ে যায়, সংবিধান কি সত্যিই অপ্রয়োজনীয়, নাকি সুবিধা মতো ব্যাখ্যার এক রবার ব্যান্ড? কারণ যেখানে নীতির চেয়ে প্রয়োজন বড় হয়ে যায়, সেখানে সংবিধান না, অভিনেতারাই আসল স্ক্রিপ্ট লেখে।